রমজান মাসের রোজা ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। কাদের উপর ফরজ? কিছু মানুষ আছে যাদের উপর ফরজ না। যেরকম ধরুন, উদাহরণস্বরূপ কোনো এমন ব্যক্তি যিনি চির অসুস্থ, ক্যান্সারের রোগী, কিডনির রোগী, বা এমন রোগী যে হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা পর পর খেতে হবে, তাকে পানি পান করতে হবে, থাকতে পারবে না। তো এরা হচ্ছে চিররোগী, এদের উপর রোজা ফরজ? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য সহজ উপায় দিয়েছেন, সেটা হচ্ছে ফিদিয়া। তো এরকম ব্যক্তিদের ওপর কিন্তু রোজা ফরজ না, তাদেরকে ফিদিয়া দিতে হবে। 5 ক্যাটাগরি রয়েছে, 5 ধরনের ব্যক্তি, তাদের ওপর রোজা ফরজ না। 1 নম্বর হচ্ছে যারা মুসলিম না, যারা মুসলিম না, কাফের, মুশরিক, তাদের উপর রোজা ফরজ? জি না। কারণ ইসলামের বিধিবিধান তাদের উপর ততক্ষণ পর্যন্ত ফরজ না যতক্ষণ না তারা ইসলাম কবুল করছে, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষী দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের আর বাকি যে সমস্ত ওয়াজিবাত রয়েছে, আওয়ামির রয়েছে, সেগুলো তার উপর ওয়াজিব না। এভাবে 2 নম্বর হচ্ছে মুকাল্লাফ, মানে শরীয়তের বিধিবিধান কার ওপর প্রয়োগ হবে। একজন 5 বছরের শিশু, তার উপর কি প্রয়োগ হবে? জি না। মুকাল্লাফ কখন হয়? যখন বালিগ বা বালেগা হয়ে যায় তখন। একটা সন্তান যখন, আপনার সন্তান, আপনার ছেলে, সে যখন বালিগ হয়ে যাবে তখন শরীয়তের সমস্ত ভার, সমস্ত বিধিবিধান তার উপর প্রয়োগ হবে। যদি বালেগ না হয় তার আগে আপনি তাকে অভ্যাস করাতে পারবেন। যেরকম ছোট শিশু, এখন হয়তো 9 বছর বয়স, 8 বছর বয়স, সে 1টা 2টো 3টে করে রোজা রাখবে, যাতে করে হঠাৎ করে যখন তার ওপর বালেগ হওয়ার পর 30টা রোজা ভারী না হয়। সেজন্য আপনি এখন থেকেই, ছোট থেকেই 7-8 বছর বয়স, তখন থেকে আপনি রোজার প্র্যাকটিস করান, রোজার অভ্যাস করান। জি, এটা হলো দ্বিতীয়। তৃতীয় শর্ত হচ্ছে সম পালনে বা রোজা পালনে সক্ষম হতে হবে। অক্ষম ব্যক্তির ওপর রোজা ফরজ নয়, যেরকম একটু আগে বললাম। যেরকম ধরেন সাময়িক অক্ষম হতে পারে আর চিরস্থায়ী হতে পারে। যেরকম সাময়িক, আপনার হয়তো অতিরিক্ত জ্বর, অতিরিক্ত শরীর খারাপ, এখন আপনি রোজা রাখতে পারবেন না 2-4 দিন, 5 দিন, 6 দিন, যদিন আপনার এই অসুখ থাকবে, তো ততক্ষণ পর্যন্ত আপনার উপর রোজা ফরজ না। কিন্তু রোজাটা কাজা করতে হবে, কারণ আপনি চিররোগী না, আপনি অস্থায়ী রোগী, স্থায়ী রোগী না। যদি আপনি চিররোগী হন, স্থায়ী রোগী, যার ভালো হওয়ার কোনো চান্স নেই, তাহলে সেই ব্যক্তির ওপর ফিদিয়া। কিন্তু আপনার জ্বর হয়েছে, বা মহিলাদের ক্ষেত্রেও একটা শর্ত আসবে যে মহিলাদের সাময়িক বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেরকম পিরিয়ড আসা বা নিফাস আসা, তো এই ক্ষেত্রে রোজা তার ওপর তখন রাখা ফরজ না, কিন্তু পরে কাজা করতে হবে, পরে কাজা করতে হবে। তো এগুলো হচ্ছে অক্ষমের মধ্যে পড়ে, বা বাধা হয়ে দাঁড়াচ্ছে রোজা রাখতে, সেটাতে বা সেই ক্যাটাগরিতে সে আসছে, তখন তার ওপর রোজা ফরজ না, কিন্তু তাকে পরে রোজা রেখে নিতে হবে। আর যদি চিররোগী হয় তাহলে তাকে পরে হোক, তখনই হোক, ফিদিয়া দিয়ে দিতে হবে, চিররোগী যদি হয়। এরকমও করতে পারে, যেরকম কিছু হাদিস থেকে, আসার থেকে বর্ণিত রয়েছে, 30টা রোজা একসাথে সে ফিদিয়া দিয়ে দিতে পারবে, একসাথে ফিদিয়া দিয়ে দিতে পারবে, বা একটা একটা করে এক একজনাকেও দিতে পারবে। একসাথে এক ব্যক্তিকে সে 30টা রোজার চাউল, অর্ধশা, যেটা প্রধান খাদ্য, সেটা সে দিয়ে দিতে পারবে, তাহলে তার আদায় হয়ে যাবে। এগুলো হচ্ছে সম পালনে বা সম পালন করার ক্ষেত্রে তার উপরে এগুলো শর্ত, মানে এগুলো পাওয়া গেলে তার উপর রোজা ফরজ হবে, আর যদি না পাওয়া যায় তাহলে সে রোজা থেকে উঠে যাবে, মানে রোজা তার উপর ফরজ হবে না। রোজা ফরজ হওয়ার এ সমস্ত আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে তার উপর রোজা ফরজ, নচেত ফরজ না। এভাবেই মুকিম হতে হবে। যদি সে মুসাফির হয় তাহলে ইখতিয়ার আছে, যদি ভালো লাগে, সেরকম অসুবিধা না হয়, সুযোগ সুবিধা ভালো, কোনো অসুবিধা নেই, সেরকম কষ্ট হয় না, তাহলে সে রোজা রাখবে, তার ইচ্ছা। আর যদি মনে করে, উদাহরণস্বরূপ আপনার রোজাতে
এই যে আগামী সপ্তাহে ইয়ামুল খামিস, সেদিনে উমরায় যাবেন কিছুজন। তো রোজার মাসে যদি আপনি উমরায় যান, সফরে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি রোজা কাজা করতে পারবেন, পরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো কষ্ট না হয়, ভালোতেই যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, রাতে রাতে সফর করছেন, দিনে গিয়ে ওখানে পৌঁছে যাচ্ছেন এবং আরাম করে আপনি হোটেলে গিয়ে পৌঁছে ওখানে থাকছেন, হারামে থাকছেন বা মদিনায় গেছেন, যাতে কোনো অসুবিধা যদি না হয়, তাহলে আপনি রোজা রাখতে পারেন। আর যদি আপনার অসুবিধা হয়, তাহলে মুকিম না হলে, অর্থাৎ মুসাফির হলে আপনি রোজা ছাড়তে পারবেন। রোজা আপনার ওপর তখন ফরজ না। জি।